তিনি বলেছেন যে কিছু গুপ্ত প্রতিষ্ঠান রয়েছে যারা আমাদেরকে বাধা দিবে বা আমাদেরকে হোঁচট দেওয়ার জন্য নানাভাবে তৎপরতা চালাচ্ছে, তাদের থেকেও আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং তিনি বলেছেন সহনশীলতার মাধ্যমে যে কোনো ধরনের গুপ্ত ব্যবস্থাকে মোকাবেলা করতে হবে। বিশ্বের ইতিহাসে তারেক রহমান একমাত্র, এই আমাদের 200 বছরের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তারেক রহমান একমাত্র ব্যক্তি যার পিতা একটা দেশের প্রেসিডেন্ট ছিল, মাতা একটা দেশের নির্বাহী প্রধান মন্ত্রী ছিল, এবং তার বাবা স্বাধীনতা যুদ্ধের ঘোষক, একজন বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার এবং সেনাপ্রধান। পারিবারিকভাবে সে রাজনীতিতে একদম তৃণমূল থেকে সে চলে এসেছে এখানে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তৃণমূলে রাজনীতি করবার প্রক্রিয়ার মাধ্যমে সে রাজনীতিতে একটা হোঁচট খেয়েছে এবং দেশ ছাড়তে বাধ্য হয়েছে, তাকে বাধ্য করা হয়েছে। এমতো অবস্থায় সে যেভাবে ফিরে এসেছে, সে গণতন্ত্রের যে একদম শীর্ষস্থান বা পীঠস্থান বলা যায়, যেখানে ব্রিটেনে অবস্থান করে তিনি উপলব্ধি করেছে আসলে ইনক্লুসিভ রাজনীতির বিপক্ষে বা এটার প্রতিদ্বন্দ্বী আসলে কোনো বিষয় না। একটা রাজনীতিতে যখন করতে হবে তখন দেশে সাম্য, স্থিতিশীলতা, শান্তি এগুলো যতটা বেশি আসবে ততই দেশ বেশি আগাবে। আমাদের দেশের রাজনৈতিক বাস্তবতায় আমরা দেখি যে আমরা নিজেরা ঘরে মারামারি করি, কিন্তু ব্রিটেনের একজন রাষ্ট্রপ্রধান বা রাজনীতিক সে বৈশ্বিক চিন্তা করে, আর আমরা বিএনপি চিন্তা করে আওয়ামী লীগকে মোকাবেলার, বিএনপিকে চিন্তা করতে হয় জামাতকে মোকাবেলার। এই বিষয়টাকে যদি আমরা এক্সক্লুসিভ একটা রাজনীতি পলিটিক্স বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এই মোকাবেলাকে বাদ দিয়ে আমরা বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবো। এবং তারেক রহমানের দৃষ্টিভঙ্গি 17 বছর বিদেশে থাকার ফলশ্রুতিতে তার এই দৃষ্টিভঙ্গিতে আমূল পরিবর্তন এসেছে, এবং আমরা বিশ্বাস করি এই পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করবে। এবং আরেকটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আওয়ামী লীগ এতদিন বাংলাদেশে শাসন করেছিল, তাদের অসংখ্য নেতাকর্মী রয়েছে বাংলাদেশে, এবং যারা অন্যায় করেছে বা অন্যায্য কার্যক্রমের সাথে সম্পৃক্ত তারা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু সেই নেতাকর্মীরা যারা নিরীহ, যারা দলীয় কর্মী হিসাবে অবতীর্ণ হয়েছে, আমার মনে হয় শান্তি প্রতিষ্ঠার যে বার্তা তারেক রহমান দিয়েছে, তাদের সকলকে একত্রিত করে এবং বৃহৎ জনগোষ্ঠীকে এক মঞ্চে এক লেভেলে নিয়েই তিনি এই ঐক্যের ডাক দিয়েছেন। অন্যদিকে আমরা আরও একটা তার কথাতে ভাষণে আমরা আর একটা বিষয় দেখেছিলাম যে তিনি বলেছেন যে কিছু গুপ্ত প্রতিষ্ঠান রয়েছে যারা আমাদেরকে বাধা দিবে বা আমাদেরকে হোঁচট দেওয়ার জন্য নানাভাবে তৎপরতা চালাচ্ছে, তাদের থেকেও আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং তিনি বলেছেন সহনশীলতার মাধ্যমে যে কোনো ধরনের গুপ্ত ব্যবস্থাকে মোকাবেলা করতে হবে। কোনো বিষয়ে উগ্রতা তিনি এখন প্রশ্রয় না দেওয়ার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করেছেন আজকের এই প্রেক্ষাপটে।